দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ, কিন্তু এখনো ঘুম ভাঙেনি লিটন দাসের। ব্যর্থতার জালে আটকে পড়া লিটন কবে ফিরবেন তার চিরচেনা ছন্দে সেই অপেক্ষার প্রহর গুনতে গুনতে এবার ঘুমিয়ে পড়েছে তার ভক্তরাও। আর কতদিন এভাবে দলের অটো চয়েস হয়ে থাকবেন ক্রিকেটের মোনালিসা লিটন দাস, সেই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে বিসিবির দিকে। তবে প্রশ্ন ছুড়ে দেওয়া সহজ হলেও কে হবে লিটনের বিকল্প, এর জবাব নেই কারো কাছে। ক্রিকেট বোদ্ধাদের দাবি, বিশ্বকাপের আগ মুহূর্তে লিটনের রান খরা বেশ বড় ধরনের বিপদে ফেলতে যাচ্ছে বিসিবিকে। পাপনকে খুঁজে পাবেন লিটনের ওষুধ, নাকি সুযোগ দেওয়া হবে নতুন কাউকে? লিটন দাসের ব্যর্থতা আর তার বিকল্পকে ঘিরে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। ব্যাটে বলে দীর্ঘদিন ধরে ছন্দে নেই লিটন দাস, ব্যর্থ হচ্ছেন মাটি কামড়ে পিচে টিকে থাকতেও। একদিকে ফুটওয়ার্ক সমস্যা, অন্যদিকে খামখেয়ালি শট, আর এই দুয়ে মিলে ইনিংস বড় হওয়ার আগেই লিটন ফিরছেন ব্যাট গ্লাভস গুটিয়ে সাজঘরে। রীতিমতো চোখের অত্যাচারে পরিণত হয়েছে লিটনের ব্যাটিং, এমনকি লিটনের ব্যাটিংয়ে তিক্ত বিরক্ত হয়ে বাংলাদেশের খেলা দেখাও ছেড়ে দিয়েছেন অনেকে। তবে এত কিছুর পরও লিটনের মাঝে কোনো চেষ্টা নেই নিজেকে পরিবর্তনের। পিচে সেট না হয়ে স্কুপের মতো বিলাসী শট খেলতে গিয়ে একে একে ব্যর্থ হয়েছেন দুইবার। এরপরও দলের তোয়াক্কা না করে তৃতীয়বার খেলেছেন সেই একই শটে। এরই ফায়দা নিয়ে লিটনকে ফাঁদে ফেলেন বোলার মুজারাবানি। বাজে ছন্দে থাকা ব্যাটারের জন্য আউটের এমন ধরন বিশ্বকাপের আগে তৈরি করেছে বড় প্রশ্নের জায়গা। একসময় যে লিটন দাসকে বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হিসেবে ভাবা হতো, বর্তমানে সেই লিটনের দলে জায়গা পাওয়া নিয়েই প্রশ্ন উঠেছে। প্রতি ম্যাচেই দৃষ্টিকটু আউট যেন বারবার প্রমাণ করছে ক্রিকেট খেলার মেজাজ নেই লিটনের। এদিকে চট্টগ্রামে তৃতীয় টি-20-র পর অফিসিয়াল ব্রডকাস্টার টি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে লিটন স্বীকার করেন তিনি নেই নিজের চেনা রূপে। নিজের বাজে ফর্মে ইনিয়ে বিনিয়ে রক্ষা করার চেষ্টা করলেও এখানেও ব্যর্থ হয়েছেন লিটন। তবে নিজেকে অটো চয়েস মনে করা লিটন তার ফর্ম নিয়ে খুব বেশি চিন্তিত না হলেও গভীর চিন্তার ভাঁজ পড়েছে বিসিবির কপালে। তাই চাইলেই এই অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটারকে ছুঁড়ে ফেলতে পারছেন না তারা। ফলে লিটন দাস বিসিবির জন্য এমন এক কাঁটায় পরিণত হয়েছে, না গিলে ফেলা যাচ্ছে আর না বের করা যাচ্ছে। বিশ্বকাপের আগ মুহূর্তে লিটনের বিকল্প হিসেবে শুধু একজন ব্যাটার খুঁজলেই হবে না, পেতে হবে একজন উইকেট কিপারকেও। এক্ষেত্রে জাকের আলী অনেকের নাম চোখে পড়লেও বিশ্বকাপের মঞ্চে অনভিজ্ঞ কাউকে নিয়ে মাঠে নামার মতো আত্মঘাতী সিদ্ধান্ত বিসিবি না নেওয়াই স্বাভাবিক। চট্টগ্রাম দলে থাকার পরেও কোনো ম্যাচ না খেলে অপর ওপেনার পারভেজ হোসেন ইমন ঢাকার শেষ দুই ম্যাচে বাদ পড়ায় পরিষ্কার হয়েছে রান খরায় ভোগা লিটনের বিকল্প হিসেবে নেই পারভেজ হোসেন ইমন। টানা খারাপ খেলার পরও 15 জনের দলে টিকে গেছেন লিটনও। অনেকেই বুঝে গেছেন যত খারাপ ফর্মই থাকুক না কেন, তার ব্যাট যতই না হাসুক, লিটন দাসকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে এবং যতদূর জানা গেছে ব্যাটিং টেকনিক, মেধা ও অতীত পারফরমেন্সকে বিশেষ বিবেচনায় নিয়ে লিটনকে 15 জনের দলে রাখা হয়েছে। লিটন যে বিশ্বকাপ দলে থাকছেন তা অনেক আগে নিশ্চিত করেছিলেন বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। গণমাধ্যমে এসে সাফভাবেই জানিয়ে দিয়েছিলেন এই মুহূর্তে লিটনের কোনো বিকল্প তাদের হাতে নেই। লিটনের বিকল্প হিসেবে ইমন, মিরাজ সহ একাধিক নাম সামনে এলেও কেউই যে সুযোগ পাচ্ছেন না তা ইতিমধ্যে নিশ্চিত হওয়া গেছে। এদিকে লিটনকে ছুঁড়ে না ফেলে তার সমস্যার ওষুধ খুঁজছে নির্বাচক প্যানেল ও চন্ডিকা হাতুরে সিংহের নেতৃত্বে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সমস্যার সঠিক চিকিৎসা ও ঔষধ কি হতে পারে সেটি এখন প্রশ্ন। লিটনের বিকল্প খুঁজলে একজন ব্যাটার ও কিপার নিতে হয়, তাই বাধ্য হয়ে লিটন দাসকেই রাখতে হচ্ছে বিসিবিকে। এদিকে প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিক কোনোটাতেই কাজ না হওয়ায় আরো হাই ডোজের ওষুধ খুঁজছে বিসিবি। বিশ্বকাপের আগ মুহূর্তে ঔষধ খুঁজে পাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।